নমস্কার বন্ধুরা, স্বপ্নাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মুড়ি ঘন্ট। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি কীভাবে বানাই। একটা রুই মাছের মাথা নিয়েছি, আর মাথাটা পরিষ্কার করে নেওয়ার পরে হলুদ আর সামান্য পরিমাণ নুন দিয়ে মাথাটাকে মেখে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিলাম। এবার মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি। একটা বাটা মশলা ব্যবহার করছি, তার জন্য নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা আর হাফ ইঞ্চির মতো আদা। এগুলো সম্পূর্ণটাই আমি বেটে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, তবে তুলে নিচ্ছি। দিচ্ছি হাফ পেঁয়াজ, নিচে এখানে অল্প পরিমাণ দারচিনি স্টিক, 2টো লবঙ্গ, 2টো এলাচ। কড়াইতে মাছ ভাজার পরে যে তেলটা রয়ে গেছে, প্রথমে এলাচ, দারচিনি আর লবঙ্গটা দিয়ে দিচ্ছি। তাতে কয়েক সেকেন্ড বাদে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। এর সাথে দিয়ে দিচ্ছি আর 1 চামচ গোটা জিরে আর একটা তেজপাতা। একটা বড় সাইজের আলু মিডিয়াম এরকম স্কোয়ার টুকরো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। হাফ চামচ নুন দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের হাফ চামচ। এবার আলুটাকে ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করেই রেখেছি। গোবিন্দভোগ চাল নিয়েছি মুড়ি ঘন্ট করার জন্য, জল দিয়ে ধুয়ে রাখা আছে। আলুটা হালকা লালচে করে ভেজে নেওয়ার পরে এই গোবিন্দভোগ চালটাও কিন্তু দিয়ে দেবো। মিনিট 2 একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লো রেখে দিচ্ছি। এরপর বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এখানে জিরের গুঁড়ো 1 চামচ, বড় চামচের 1 চামচ দিয়েছি। ধনের গুঁড়ো দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম বড় চামচের হাফ চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ। হাফ চামচ নুন দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে জল দিয়ে গুলে নিচ্ছি। জল দিয়ে গুলে দেওয়ার পরে সমস্ত মশলা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু হাই করে নিয়েছি। মশলার সাথে আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার আলু ভালো মতো করে কষা আছে। এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। জলের পরিমাণটা একটু বেশি দেবেন, কারণ এখানে চাল যেহেতু রয়েছে, তো চাল সেদ্ধ হতে জলটা একটু লাগবে। কড়াইটা এবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। চালটা এখানে নরম হয়ে গেছে। এবার মাছের যে মাথাটা আছে সেটা একটু ভাঙাচোরা মতো করে নিয়ে দিয়ে দিচ্ছি। তারপরে আরও মিনিট 3 মতো ফুটতে দিচ্ছি। মিনিট 3 হাই ফ্লেমে এটা ফুটিয়ে নেওয়ার পরে এটা কিন্তু হয়ে এসছে। এবার 4 চামচের 1 চামচ শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ব্যাস, এবার গ্যাস ওভেনটা বন্ধ করে দিচ্ছি আর কড়াইটা ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 1 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এইভাবে গোবিন্দভোগ চাল দিয়ে আর রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানিয়ে নিন। খেতে কিন্তু জাস্ট অসাধারণ। এর গন্ধটাও কিন্তু ভীষণ ভালো হয় গোবিন্দভোগ চাল দেওয়ার জন্য। আর ভাতের সাথে এই রেসিপিটা খেতে ভালো লাগে। যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।